আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে দেখলাম যে ঢাকা শহরে যমুনাতে এবং শাহবাগে বিভিন্ন জায়গাতে মানুষ দাবি-দাবা নিয়ে তারা হাজির হয়েছে। এতে কি হয়েছে? সড়কের মধ্যে যানজট সৃষ্টি হয়েছে। আর যানজটের ফলে বাংলাদেশের মানুষ অসংখ্য হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ ভোগান্তিতে শিকার হচ্ছে। বিশেষ করে মুমূর্ষু রোগী ঠিক সময়ে, সঠিক সময়ে, সঠিক রাস্তা দিয়ে তারা হাসপাতালে যেতে পারছে না। যে চিকিৎসা নিবে তারা চিকিৎসা নিতে পারতেছে না। এর মূল কারণ হচ্ছে, আসল কারণ হচ্ছে যে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন করতেছে। এই আন্দোলনের ফলে তাদের হয়তোবা যুক্তির দাবি সরকার মেনে নিবে। কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির কি হবে? এই ভোগান্তি দূর হবে কবে? যেহেতু ২৪-এর পরবর্তীতে এই বাংলাদেশ, সেহেতু আমাদের উচিত হবে এই পরিবর্তন হওয়া প্রয়োজন। অর্থাৎ আন্দোলনের ভাষা যদি হয় আমাদের, যে রাস্তা আটকিয়ে মানুষকে ভোগান্তি সৃষ্টি করে, মানুষের মানুষের ভোগান্তি সৃষ্টি করে আমরা দাবি আদায় করব, তবে সেটা যৌক্তিক আমি মনে করি না। যদি যৌক্তিক সুন্দর কোনো দাবি হয়ে থাকে তাহলে সেটা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারি, সরকারকে বোঝাতে পারি যে আমাদের যৌক্তিক দাবি আপনারা মেনে নেন। কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, যানজট আটকিয়ে আমরা রাস্তায় বন্ধ করে দিয়ে কোনো দাবি-দাবা আদায় করব না। এটি থাকবে আমাদের বর্তমানে নতুন বাংলাদেশের চাওয়া পাওয়া। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে, কোনো অগ্নি বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কিংবা কোনো অ্যাম্বুলেন্স সঠিক সময়ে যেতে পারবে না। এভাবে সময় নষ্ট হবে এবং যেটা ক্ষতি হবে সেটা ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিপূরণ দিবে কারা? এই ক্ষতি কে দিবে? যদি একজন রুগীকে সঠিক সময়ে এই যানজট, অর্থাৎ রাস্তা আটকে যদি কোনো মিছিল মিটিং করা হয় কিংবা কোনো আন্দোলন করা হয়, এর ফলে কোনো রুগী যদি সঠিক সময়ে হাসপাতালে যেতে না পারে, যদি সে মারা যায়, তাহলে এই মৃত্যু মানুষটিকে কেউ কি ফিরে দিতে পারবে? না, কেউ পারবে না। যেটা ক্ষতি হবার হয়ে যাবে, যার পরিবার সে কাঁদবে। কিন্তু সমস্যা হচ্ছে, যারা আন্দোলন করতেছে তারা কি এর দায় নেবে? না, কখনো এর দায় নেবে না। তাহলে আমরা যে স্থানে বসে, অর্থাৎ যে রাস্তায় বসে আমরা আন্দোলন করতেছি, যদি সেই জায়গাটা যদি বদলাই, অর্থাৎ সেই মনোভাবটা যদি আমরা বদলাই, যেহেতু ২৪-এর পরবর্তীতে আমরা বাংলাদেশ পেয়েছি, নতুন একটি বাংলাদেশ পেয়েছি, তাহলে আমাদের প্রতিবাদের ভাষাও বদলাতে হবে। রাস্তার দুপাশে বা অন্য কোনো জায়গাতে আমরা অবস্থান করে সরকারকে জানান দিতে পারি যে আমাদের যৌক্তিক দাবি আপনারা মেনে নেন। তাছাড়া আমরা এর চাইতে কথাবার্তা বলার মাধ্যমে সমস্যা হলে সেটা সমাধান করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আন্দোলন করার আগে ১০০ বার, ১০০০ বার হলেও এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে বিভিন্ন ভাষায় বলা যেতে পারে। তাছাড়া যদি সরকার মেনে না নেয়, সে হিসেবে যদি কঠোর আন্দোলন গড়ে তোলা প্রয়োজন হয়ে পড়ে, তাহলে আমরা সড়ক অবরোধ না করে বরঞ্চ সড়কের পাশে কোথাও কোনো জায়গায় বা খোলা মাঠে কিংবা পতাকা উঠিয়ে বা যে কোনো প্রতিবাদী কালো পতাকা বা বিভিন্ন এরকম কোনো ভাষা দিয়ে আমরা আমরা আমাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করতে পারি, সরকারকে বোঝাতে সক্ষম হতে পারি। অর্থাৎ আমরা যেটা বোঝাতে পারবো সরকারকে, সেই হিসাবে কোনো কিছু একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমনটা আমরা নিতে পারি, রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমরা মানুষকে কষ্ট না দিয়ে, মানুষকে যাতায়াতের ব্যবস্থা করে দিয়ে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষ তার সাধারণ গতিতে যাতে সঠিক সময়ে সঠিকভাবে চলতে পারে, সে হিসেবে যদি আমরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রতিবাদ করি, সেটা বেটার হবে, ভালো হবে বলে আমি বিশ্বাস করি। এতে কি হবে? মানুষ যানজটে পড়বে না, যানজট মুক্ত থাকবে। সাধারণ মানুষ সঠিক সময়ে হাসপাতাল কিংবা কলেজ, স্কুল, মাদ্রাসায় সঠিক সময়ে যেতে পারবে। তাহলে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন মানুষের ভোগান্তি যে সৃষ্টি হয়ে থাকে, সেই সেই সৃষ্টি যাতে আর সমস্যা, অর্থাৎ সমস্যা যাতে না পড়ে, মানুষ যাতে দুর্ভোগে না পড়ে, সেজন্য যারা আন্দোলনকারী আছে এদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সকলে রাস্তায় আন্দোলন না করে রাস্তার পাশে আন্দোলন করো। এটা ২৪-এর পূর্বের বাংলাদেশ নয়, ২৪-এর পরবর্তী বাংলাদেশ।
অর্থাৎ 24-এর পরের বাংলাদেশের আমাদের আন্দোলনের ভাষা হবে ভিন্ন। আমরা যে কোনো উপায়ে আমাদের আমাদের যে দাবি দেওয়া আছে সেটা সরকারকে বোঝানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে কোনো একটা মাধ্যম। সেই মাধ্যমটা হতে পারে, অর্থাৎ বারবার এই কথা বলতেছি যে রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষকে কোনো কষ্ট না দিয়ে, মানুষ কোনো কষ্ট পাবে এরকম কোনো দাবি দেওয়া বা এরকম কোনো প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করব না। এই হোক 24-এর পরবর্তী আমাদের বাংলাদেশ নতুনভাবে সাজাই, সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করি এবং প্রতিবাদের ভাষা আমরা বদলাই। আমরা হরতাল কিংবা এরকম কোনো আন্দোলন যাতে কোনো রাজনৈতিক দল না যায়, সেজন্য রাজনৈতিক কোনো সভা সমাবেশ রাস্তায় করা যাবে না। রাস্তায় ব্লক করে মানুষকে কষ্ট দিয়ে, সাধারণ ছোটো বাচ্চা থেকে শুরু করে মানুষের অশান্তি সৃষ্টি করে আমরা কোনো দাবি দাবা সরকারকে পেশ করব না। যে কোনো দাবি দাবা যুক্তি যদি হয়ে থাকে, সরকারের উচ্চ মহল সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেই দাবি দাবা উপস্থাপন করব এবং সমস্যা সমাধান করব। এবং দাবি দাবা যদি সরকার মেনে না নেয়, সেই প্রতিবাদে আমরা দুই সড়কের পাশ দিয়ে আমরা দাঁড়িয়ে সরকারকে প্রতিবাদ করব এবং জানান দিব যে আমাদের দাবিটি যৌক্তিক, আপনারা মেনে নেন। তাহলে এতে কি হবে, সাধারণ মানুষ সেই দাবির ক্ষেত্রে তারাও এগিয়ে আসবে এবং সরকারকে চাপ প্রয়োগ করবে এবং রাস্তা ব্লক করে কখনো দাবি আদায় করব না। এই হোক 24-এর পরবর্তী বাংলাদেশ। সে আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ।